১,৭০,০০,০০০ স্বল্প আয়ের নগরবাসীর জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে নগর মাতৃ সদন ও স্বাস্থ্যকেন্দ্রগুলো। অনেকটা বিনামূল্যে সেবা দিচ্ছে তারা। শুধু প্রসূতি মায়েদের নয়, যে কোনো বয়সের রোগীর ভালো মানের সেবায় জোর দিচ্ছে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্টের অধীনে এসব প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা জানান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নগর মাতৃ সদন ও স্বাস্থ্যকেন্দ্রগুলো স্মার্ট স্বাস্থ্যসেবা দিতে বদ্ধপরিকর। সঞ্জিতা প্রিয়র ২ পর্বের ধারাবাহিকে দেখুন দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মিজান। বড় বড় সরকারি বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল কিংবা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে দিনরাত রোগীদের উপচে পড়া ভিড়। সেখানে বিত্তবানদের আনাগোনা। শহরের দরিদ্র জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে স্বল্প মূল্যে দরিদ্র মানুষের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্র। হতদরিদ্র নগরবাসীর জন্য এলআরডি মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে পরিচালিত হচ্ছে। প্রকল্পটি ১১টি সিটি কর্পোরেশন ও ১৮টি পৌরসভায় ৪৫টি নগর মাতৃসদন, ১৬৭টি নগর স্বাস্থ্যকেন্দ্র এবং ৩৩৪টি স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে শহরবাসী দরিদ্র জনগোষ্ঠী, মা ও শিশুদের স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে। নগর মাতৃসদন ও স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান ক্রমাগত বাড়ছে বলছেন রোগীরা। এখানে সব ধরনের সেবাই পাচ্ছি। আমাদের শিশু ডাক্তার আছে এবং এখানে আপারা আমাদের ভালোই ট্রিটমেন্ট দিচ্ছে। অনেক ভালো, অনেক খেয়াল নেয়, যত্ন নেয়, তারপরে ওষুধ দেয় বা মেডিসিন যা যা লাগে সব কিছুই দেয়। এখানে আমি ভালো সেবা পাইছি এবং সিজারে একটু ভালো হয়েছে। হেলথ কার্ডের বিনিময়ে আমরা অনেক সেবা, ভালো সেবা পাচ্ছি, ওষুধ ফ্রি পাচ্ছি, ভালো চিকিৎসা করে, তাই চেক আপ করতে আসছে। স্মার্ট স্বাস্থ্যসেবা নিশ্চিতে অবিরাম কাজ করে যাওয়ার কথা জানান প্রজেক্ট ম্যানেজার ডক্টর উষাংপ্রু চৌধুরী। আমাদের গর্ভকালীন সেবা, প্রসব পরবর্তী সেবা, ফ্যামিলি প্ল্যানিং সেবা, ওই সেবাগুলো প্রত্যেকটা জিনিসের আমাদের গাইডলাইন আছে। তো গাইডলাইন অনুযায়ী আমাদের কোয়ালিটিটা মেনটেন করা হয়। পাশাপাশি ফলো আপ সিস্টেম একটা আছে। প্রত্যেকটা রুগীদেরকে এখানে যারা সেবা নিয়ে থাকেন অথবা সেবা পেয়ে থাকেন তাদেরকে আমরা কমিউনিটি বেসড তাদেরকে আমরা ফলো আপ করে থাকি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট হেলথ প্ল্যান নিয়ে কাজ করার কথা জানান অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক আলাউদ্দিন খান। 2041 সালে যে আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে, যেটি বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নে আমাদের স্মার্ট বাংলাদেশ হবে। তো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট যে নাগরিক সেবা সেটিও নিশ্চিত করা, এটি সরকারের প্রতিশ্রুতির অংশ এবং এর দায়িত্ব সিটি কর্পোরেশন পৌরসভাসমূহের। তো সিটি কর্পোরেশন পৌরসভাসমূহ এ ব্যাপারে তাদের যে স্ট্র্যাটেজিক্যাল হেলথ অ্যাকশন প্ল্যান আছে সেই অনুযায়ী তারা তাদের নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা সহ স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রে প্রসবকালীন ও প্রসব পরবর্তী সেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা সহ গর্ভকালীন সময়ে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সরকারি খরচে রোগীরা গ্রহণ করতে পারছেন। সঞ্জিতা প্রিয়, এসএ টিভি, ঢাকা।